আমেরিকার হোয়াইট হাউস থেকে বেরোনোর মুহূর্তেই এক মানুষ আর মানুষ থাকে না, সে হয়ে যায় পুরো পৃথিবীর সবচেয়ে পাহারায় থাকা লক্ষ্য। তার জন্য বদলে যায় রাস্তা, আকাশ, শহর, এমনকি হোটেলের টয়লেটের সিটও। প্রশ্ন হলো, একজন মানুষকে রক্ষা করতে কিভাবে একটা দেশ আরেকটা দেশের ভেতর ঢুকে অদৃশ্যভাবে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই ডকুমেন্টারিতে আমরা দেখব আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা, যেটা আসলে একটা চলমান যুদ্ধ পরিকল্পনা। হোয়াইট হাউস থেকে বেরিয়ে ইউএস এর প্রেসিডেন্ট হয়ে যান এই গ্রহের মোস্ট হেভিওয়েট গার্ডেড হিউম্যান বিং। কারণ এই একজন মানুষ আমেরিকার নিউক্লিয়ার কোডের মালিক, সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং বৈশ্বিক শক্তির প্রতীক। একটি ভুল মানেই শুধু প্রাণহানি না, পুরো বিশ্ব রাজনীতি অস্থিতিশীল হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট কোনো দেশে যখন যাবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, হোয়াইট হাউস চিফস অফ স্টিফার, ন্যাশনাল সিকিউরিটি গার্ডস একসাথে বসে তৈরি করে প্রেসিডেন্ট ডিসক্রাইড মেমো। যাওয়ার সাইন হওয়ার মুহূর্ত থেকে শুরু হয় $1 মিলিয়ন সিকিউরিটি মিশন। প্রেসিডেন্ট যাওয়ার মাসখানেক আগেই সকল সিদ্ধান্ত নিয়ে অ্যাডভান্স সার্ভার টিম তৈরি করা হয়। এই টিম বিমানবন্দর, হোটেল, রাস্তায়, ইভেন্টে এবং ভেন্যুতে সবকিছুর 3D লেজার ম্যাপিং শুরু করে। এখানে এমন পর্যন্ত হিসাব করা হয় যে সূর্য কোন দিক থেকে পড়বে, কোন দেওয়ালে প্রতিফলিত হলে স্নাইপার রিগস তৈরি হতে পারে। আর যে এয়ারপোর্টে প্রেসিডেন্ট নামবেন, রানওয়ে হতে হবে নির্দিষ্ট মাপের। জ্বালানি পাঠানো হয় আমেরিকার ল্যাব টেস্ট করে। পুরো একটা অংশ সিকিউর সার্ভারের দখলে থাকে। চারপাশে স্নাইপার আর নো ফ্লাই জোন। একটা এয়ারপোর্ট কয়েক ঘন্টার জন্য হয়ে যায় আন্তর্জাতিক সামরিক জোন। প্রেসিডেন্ট যে হোটেলে থাকবেন তার উপরে ও নিচের ফ্লোর পুরোপুরি নিয়ন্ত্রিত। সব স্টাফের পুলিশ ভেরিফিকেশন, টিভি এবং সকল ইলেকট্রনিক যন্ত্র বদলে ফেলা হয়। বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়। খাবারের জন্য ডুপ্লিকেট চিকেন পর্যন্ত তৈরি করা হয়। এমনকি প্রেসিডেন্টের ব্যবহৃত টয়লেটের বর্জ্য সিল করে আমেরিকায় পাঠানো হয়। প্রেসিডেন্টের গাড়ির ওজন 9 টনের বেশি হবে। 5 ইঞ্চি মোটা বুলেট প্রুফ কাঁচ থাকবে। কেমিক্যাল ও বায়োলজিক্যাল অ্যাটাক প্রুফ। ভেতরে থাকে প্রেসিডেন্টের ব্লাড গ্রুপের ব্লাড। রাস্তায় চলতে চলতে এটা একটা মোবাইল ওয়্যার জোন হয়ে যায়। হোস্ট দেশে প্রেসিডেন্ট থাকলে আউটার লেয়ার, লোকাল পুলিশ, প্যারামিলিটারি, এলিট কমান্ডো, কাউন্টার অ্যালার্ট, স্নাইপার, ইলেকট্রনিক সার্ভেইলেন্স ল্যাব এবং 10 থেকে 15 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আকাশ, মাটি, রাস্তা সব দিক দিয়েই। আমরা যখন টিভিতে একজন প্রেসিডেন্টকে হাসতে দেখি, হাত নাড়াতে দেখি, তখন ক্যামেরার বাইরে কাজ করে হাজার মানুষ, শত শত সেন্সর, ড্রোন, স্যাটেলাইট আর অস্ত্র। এই নিরাপত্তা আসলে একজন মানুষের জন্য নয়, এটা একটি সাম্রাজ্যের আত্মরক্ষার গল্প।